বলেন তিনটা কারণে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে একটা দিমাগ দিয়েছি, একটা মস্তিষ্ক দিয়েছি, একটা কলব দিয়েছি, এটা তারা সঠিক জিনিসগুলা চিন্তা ভাবনা করে না। তাদের দুইটা চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে ভালো জিনিসগুলা দেখে না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে ভালো জিনিসগুলা শুনে না। যারা এই তিনটা জিনিস দেওয়ার পরেও কাজে লাগায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ। তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত না তাদেরকে চতুষ্পর জানোয়ারের থেকেও খারাপ বলল। কারণ কি? আমার ভাইয়েরা, চতুষ্পর জানোয়ার খায়, ঘুমায়, বাচ্চা জন্ম দেয়। আপনিও খান, ঘুমান, বাচ্চা জন্ম দেন। তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই, পাক পবিত্রতা নাই, উযুও করতে জানে না। আপনি মুসলমানের ঘরে পয়দা হওয়ার পরেও কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে না থাকে, হালাল হারাম যদি আপনি না বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওই চতুষ্পর জানোয়ার থেকেও তুমি খারাপ। এই জন্য কোরআনুল কারীমের স্পর্শে আসতে হবে। স্পর্শে আসলেই আপনার দাম বেড়ে যাবে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখেন, আপনার আলমারিতে দামি দামি কাপড় আছে, ওই কাপড় নামাইতে গিয়ে যদি একটা দামি কাপড়, লক্ষ টাকা দামের কাপড় যদি নিচে পড়ে যায়, পায়ের উপর পড়ে যায়, দুনিয়ার মধ্যে এমন কোনো আহমক আসেনি ওই কাপড়টা চুমা দেয়? কি বলেন? কথা বলেন না কেন? কিন্তু ওই লক্ষ টাকা দামের কাপড় পায়ের উপর পড়ার কারণে আপনি চুমা দিলেন না, কিন্তু 20 টাকা 30 টাকা গজের কাপড় দিয়া যদি একটা কোরআনের জামা বানানো হয়, ওই কাপড়টা যদি আপনার পায়ের উপরে পড়ে যায় অথবা নিচে পড়ে যায়, আমি অটোমেটিক ওইটা ধরে কিন্তু চুমা দিয়ে দেই। তার কারণ কি? ওই অল্প দামের কাপড়ের সাথে কার স্পর্শ লেগেছে? জোরে বলেন। কোরআনুল কারীমের স্পর্শ লাগার কারণে দামি হয়ে গেছে। আপনি একটা মিস্ত্রি নিয়েছেন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করবে, কাঠ কিনে দিয়েছেন, কাঠের আলমারি বানাইতেছেন, কাঠের আলমারি বানানো শেষ, বিকাল 4টায় তার ছুটি হবে। এখন 3টা বাজে, 1 ঘন্টা এখনো বাকি আছে। দেখবেন আপনার ওই মিস্ত্রিকে যদি ছোট একটা কাঠ নিয়ে দেন, ওই কাঠটা যদি আপনি বলে দেন একটা রেহাল বানিয়ে দাও কোরআন কারীম পড়ার জন্য, আপনি আমার ভাইয়েরা ওই দামি সুকেজের মধ্যে পা লাগলে কিন্তু আপনি চুমা দেন না। ওই অল্প ওইটা ফেলাই দিয়েছেন, ওই কম দামি কাঠ দেয়া যদি কোরআনের পড়ার জন্য একটা রেহাল বানান, ওই রেহালে যদি আপনার পা লেগে যায়, অটোমেটিক আপনার সম্মানের শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যায়। ঠিক কিনা বলে? তাহলে ওই কাঠের দাম বাড়লো কিসের কারণে? কোরআনুল কারীমে ঠিক তদ্রূপভাবে কোনো মানুষের শরীরের মধ্যে যদি কোরআন ঢুকে যায়, কোরআনের হুকুম ঢুকে যায়, কোরআনের বুঝ ঢুকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের বুঝ ঢুকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে গুণগত মানুষ বানাইয়া আমি সর্বশ্রেষ্ঠ মানব আকারে আমি আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ।